बेरादार दोस्त बंधुगण बाबाजी आमार भाइयेरा हजरत इमाम मुस्लिम रादियाल्लाहु ताआला अन्हु এই দিকে শহীদ হয়ে গেছে গো বাবা। এলান হয়ে গেল, কি এলান হলো গো? এলান এটাই হলো যে ইমামে মুসলিমের দোনো সন্তান কোনো ব্যক্তির যদি বাড়িতে থাকে তবে তাদেরকে ধরে এনে যে দিবে তাদেরকে প্রচুর পয়সা দেওয়া হবে। এই খবরটা কাজী সারার কানে পৌঁছে গেল বাবা। কাজী সারা যেমনই এই কথাটা শুনেছে, কাজী সারা মনে মনে ভাবতে আছে, আল্লাহ আমার বাড়িতে দোনো সন্তান রয়েছে, এখন যদি আমি দোনো সন্তানকে তার বাপের খবরটা দিয়ে দিই তবে দোনো সন্তান খুব কষ্ট পাবে। কাজী সারা ভাবতে আছে, আল্লাহ গো এখন আমি কিভাবে বলবো আল্লাহ রব্বুল আলামিন দোনো সন্তান আমার বাড়িতে আরাম করে, আল্লাহ আমি তো দোনো সন্তানকে ভাগাতে পারবো না, দোনো সন্তানকে বাহির করতে পারবো না, কারণ আমি সব সহ্য করতে পারিব, নবী বংশের ফুলের কষ্ট সহ্য করতে পারবো না। কাজী সারা যেমন এই কথা মনে মনে ভাবলেন গো, কাজী সারা বাড়ি আসিল বাবা। দরওয়াজা লাগা রয়েছে, দরওয়াজা যেমনই খুলেছে কাজী সারা দেখতে আছে, আল্লাহ দোনো ছেলে একে অপরকে ধরে রে বাবা যেন আপনার কি বলে ঘুমাচ্ছে, আরাম করছে বাবা গো। কাজী সারা মনে মনে বলতে আছে, আল্লাহ দোনো সন্তান এখন ঘুমাচ্ছে, দোনো সন্তানকে কিভাবে জাগাবো, দোনো সন্তান আরাম করছে ভুকা পেপাসা, দোনো সন্তানের পেটে বাবা খাবার নাই, দোনো সন্তান পানির জন্য বাবা গো পিপাসায় রয়েছে। এইদিকে কাজী সারা বলতে আছে, আমি যদি এখন তাদেরকে বলে দিই ওরে ছেলেরা তোমাদের আব্বা জগতে বেঁচে নাই, বেঁচে নাই, বন্ধুগণ আমার ভাই কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে গো। হঠাৎ করে এক চোখের পানি যেন বাবা একটা ফোঁটা যেন ওই দোনো সন্তানের গালে বাবা যেন পড়ে গেল। যেমনই পড়ে গেছে বন্ধু আমার দোনো ছেলে যেন বাবা গো আপনার চক্ষুখানা খুলে দিয়েছে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার ওই যেন মুসলিমের দোনো সন্তান চক্ষু খুলে বলতে আছে, চাচা গো আপনি কেন কান্না করছেন চাচা, একটু খুলে বলেন চাচা, আপনার কান্না আমরা দেখতে পারি না, চাচা গো একবার খুলে বলুন না চাচা। কাজী সারা বলে না, বলে না বাবা গো, শুধু দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে গো বাবা। বলতে আছে, বেটা রে ওরে বেটা শোনো, তোমাদেরকে কেমন করে বলবো বেটা যে আমার বাড়ি থেকে তোমরা চলে যাও। চাচা যখন এ কোনো কথা বলবেন না চাচা, আপনাকে একটা কথা বলবো চাচা। বেটা বলো কি কথা বলবে, বলো বেটা কি কথা বলবে। চাচা গো আমরা তো মা হারা হয়েছি চাচা, কিন্তু চাচা আমার আব্বাকে দেখার জন্য আমাদের মনটা বড় যেন
মনে এরাদা রয়েছে চাচা, আমার আব্বাকে যদি একবার ডেকে দেন গো চাচা, আমার আব্বাকে তুই নয়নে দেখে নিব। কাজী সারা বলতে আছে, বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বাকে ওই এজিদিরা যেন ওই কুফা মসজিদে উঠিয়ে যেন সকালে গলাটা আলাদা করে দিয়েছে বেটা। ওরে বেটা তোমার আব্বা আর দুনিয়াতে নাই রে বেটা, তোমার আব্বাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখেনি বেটা। আব্বা আব্বা বলে কান্না করিও না, ছোট ছোট বাচ্চা গো, যেন 10-12 বছরের সন্তান বাবা, কেমন বুদ্ধি হবে গো। বাপের কথা যেমনই শুনেছে, কোনো সন্তান যেন থামতে পারলেন না। আল্লাহ আমার আব্বাকে আমি কি আর দেখতে পাবো না? আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বন্ধুরে এই কাজী সারা বলছে, বেটা কান্না করে লাভ নাই, যদি কান্না করো বেটা এই মতো ইবনে সাদের লোকেরা যদি শুনতে পায়, আমার বাড়ি আসবে বেটা, আমার বাড়ি এসে বেটা তোমাদেরকে ধরে নিয়ে যাবে বেটা। আর তোমাদেরকে যদি ধরে নিয়ে যায় সকাল বেলাতে বাপের মতো করে যেন মুন্ড আলাদা করে দেবে। চাচা এখন আমরা কি করব চাচা? বেটা তোমরা কিছু করিও না বেটা, তোমরা রাতের মধ্যে রাতারাতি তোমরা মদিনা চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। চাচা গো এখন কুফা শহরে রয়েছি চাচা, এখন কুফা শহর থেকে আমরা কিভাবে মদিনা যাব? আমরা তো রাস্তা চিনি না। বেটারে রাস্তা চিনতে হবে না, তোমাদের মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিব বেটা, কান্না করিও না রে বেটা। ওরে লাদলা দুলারা তোমরা চুপ বেটা, চুপ করো বেটা। তার একজন ছেলে ছিল যার নাম আসাদ বাবা গো। ওই আসাদকে ডাক দিল, বেটা আসাদ রে তাড়াতাড়ি করে এসো বেটা, আমার কাছে এসো বেটা। ওই বেটা আসাদকে ডাক দিল, নিজের ছেলে এসে দাঁড়িয়ে গেল। আব্বা জান কি কথা বলবে আব্বা বলো? বেটা রে দেখো দেখো নবী বংশের ফুল রে বেটা, কত নুরানি চেহারা রে বেটা। বেটা রে এই দোনো বাচ্চাকে বেটা যেন ওই মদিনাতে পৌঁছে দিবে বেটা। আব্বা গো অত দূরের রাস্তা যেতে পারবো না বেটা রে, তোমাকে অত দূর যেতে হবে না। দোনো সন্তানকে এই কুফা থেকে একটা কাফেলা যাবে, একটা দল যাবে বেটা, ওই দলের মধ্যে তাদেরকে শামিল করে দিবে বেটা। কাউরির মনে যদি ময়া হয়ে যায় বেটা, তবে কেউ মদিনা পৌঁছে দেবে। আর যদি মদিনা পৌঁছে দেয় দোনো ছেলে বেঁচেও যাবে। দোনো ছেলে একে অপরকে বলতে আছে, দাদা মনে হয় আমাদের জানখানা বেঁচে গেল। বন্ধুরে আমার ওই আসাদ যেন দোনো সন্তানকে নিয়ে যাচ্ছে, আর দোনো ছেলে কান্না করছে, আর মুখ দিয়ে একটাই কথা বলছে যে মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা
বলো না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় একা ছাড়িয়া के माँ बोलो ना माँ गो माँ बोलो ना ओ गो अब्बा जेओ ना छेड़े आमाया का फेलिया आमाया का फेलिया ओ गो अब्बा जेओ ना छेड़े आमाया का राखिया आमाया का राखिया ओ गो अब्बा जेहो ना छेड़े ओ गो अम्मा जेहो ना छेड़े आमादेर फेलिया माँ माँ बोलो ना माँ गो माँ बोलो ना दोनों चेले कान्ना करछे बोलते आछे दादा गो एखन आमरा कोन जागाते दादा बोलते आछे भाई रे कान्ना करियो ना गभीर रात्रे भाई एकटू जोदी आवाज करो भाई अनेक दूरे आवाज जाबे रे भाई भाई गो कान्ना करबो ना किन्तु आब्बार कथा जखन मने पड़े मायेर कथा जखन मने पड़े गो তখন সহ্য করতে পারি না দেখবেন কোনো ব্যক্তি যদি বাবা গো মা মরে গেছে বাবা মাকে যদি অত্যন্ত ভালোবাসেন গো ওই কবরের সামনে দিয়ে যদি যান গো বাবা মায়ের কথাটা যদি স্মরণে পড়ে যায় রে বাবা কখনো আপনি চোখের পানি না ফেলে বাবা যেতে পারবে না নিজের ছোট্ট শিশুকে যদি কবরে রেখে দিয়েছেন বাবা গো মেয়ে के सामने फेले रेखे जेते पारबेन ना रे बाबा बाबा गो एमन मया बाबा दोनों छेले कान्ना करछे दादा आर कान्ना करे लाभ नाई ओई आसाद नामे छेलेटा बाबा गो जेनो काफेला देखते छिलो हठात् करे बाबा देखछे काफेला जेनो देखते पेलो ना बंधुरे आमार जेमन आपनार बारासाते देखबेन बाबा ट्रेन যতক্ষণ আসেনি রে বাবা অতক্ষণ দেখবেন গো স্টেশনের মধ্যে যেন অনেক প্যাসেঞ্জার রয়েছে আর যখন ট্রেনটা চলে গেল গো প্যাসেঞ্জার একটাও পাবে না তদরূপ দোনো ছেলে দেখতে আছে এই জায়গাতে কোনো লোকের চিহ্নই নাই আসাদ বলতে আছে ভাই রে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও ওই দেখো ধুলো উড়ে চলে যায় মনে হয় ওটা হচ্ছে কাফেলা তোমরা দেরি করিও না তাড়াতাড়ি চলে যাও তোমরা দেরি করিও না বন্ধুরে আসাদ আপনার বাড়ি চলে গেল গো ছোট ছোট সন্তানকে ছেড়ে দিল বাবা গো আপনার সন্তানকে যদি রাত 12টা 2টার দিকে যদি বোতল বাড়িতে ছেড়ে আসতে পারে বাবা যদি রায়গঞ্জে ছেড়ে আসেন মনের মধ্যে একটা যেন কেমন করবে বাবার ঘুম হবে না গো দোনো ভাই বলছে দাদা গো আমাদের আব্বা যদি বেঁচে থাকতো আমাদেরকে এরকম ছেড়ে কখনো যেত না আমাদেরকে ছেড়ে যেত না দাদা আমাদের মা নাই আমাদের আব্বা নাই গো দাদা তাড়াতাড়ি করে চলো ওই দলটা যদি একবার ধরে নি তবে আমরা মদিনা চলে যাব একবার যদি মদিনা চলে যায় আমাদের জানখানা বেঁচে যাবে দাদা গো তাড়াতাড়ি করে চলো বড় ভাই দৌড় মারছে রে বন্ধু জানের ভয়ে বাবা গো ওই কুফা শহর থেকে দৌড় মারতে মারতে চলে যায় দৌড় মারতে মারতে বাবা গো ছোট ভাইটা পিছনে রয়েছে ছোট ভাই বাবা দৌড় মারতে মারতে জানের ভয়ে বাবা পায়ে চপ্পল নাই রে বাবা পায়ে জুতা নাই রে বাবা ওই মোর
মরুভূমির বালুতে বাবা অন্ধকারে দৌড় মারতে মারতে চলে যায়। পা কোথায় পড়লো বাবা নিজেও জানে না। হঠাৎ করে ছোট ছেলেটা দৌড় মারতে মারতে বাবা গো হুঁচুট খেয়ে পড়ে যেন ওই জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়েছে বাবা হাঁটু থেকে রক্ত পার হচ্ছে গো বাবা, আর রক্ত বার হচ্ছে বাবা। বড় ছেলে বলছে ভাই তাড়াতাড়ি করে এসো, আমাদেরকে দলটা ধরতে হবে রে ভাই। কিন্তু ছোট ছেলে বড় দাদাকে জানাচ্ছে না গো, কারণ আমি যদি আমার পায়ের আঁচটের কথা যদি বলে দিই, আমার পাটা খাম হয়ে গেছে, আমি যদি বলে দিই আমার বড় দাদা কষ্ট পাবে গো, কারণ আমার বড় দাদার পেটে দানা নাই, আমার পেটে দানা নাই। আমার বড় দাদাকে আমি যেন কিছু বলবো না। বন্ধুরে আমার ছোট ছেলে দৌড় মারছে গো, আর রাতের অন্ধকারে বাবা কত যে দৌড় মেরেছে বাবা গো। ছোট ছোট বাচ্চা বাবা কোনো কিছু দেখা যায় না বাবা গো, জানের ভয়ে দৌড় মারতে মারতে গেছে গো। রাস্তা ভুল করে দিয়ে যে জায়গাতে আপনার শুরু করেছিল দৌড়াতে, ওই জায়গাতে এসে পৌঁছে গেল। ওই জায়গাতে এসে পৌঁছে গেল, হঠাৎ করে দেখছে যেন সূর্য উঠে গেল। দাদা আমরা কি ভুল করলাম, রাস্তা ভুল করে আবার দেখছি ওই জায়গাতে পৌঁছে গেছি। বড় ভাই বলছে, বড় দাদা বলছে ভাই রে আমাদের জান বাঁচা খুব কঠিন হয়ে যাবে ভাই, এখন যদি এই রাস্তা দিয়ে ইবনে সাদের লোকেরা যাচ্ছে, তারা যদি দেখে ফেলে আমাদেরকে ধরে নেবে। দাদা কি করা যাবে দাদা? বড় ছেলে বলতে আছে ভাই রে আমরা দিনের বেলাতে চলাফেরা করব না, আমরা দিনের বেলাতে আমরা কোনো জায়গায় লুকিয়ে যাব, কোনো জায়গায় লুকিয়ে যাব। আবার যখন সন্ধ্যা হবে রে ভাই আমরা যেন আবার মদিনার দিকে রওনা হব। বন্ধুরে আমার কোথায় লুকাবে গো? চতুর্দিকে মাঠ দেখা যায় বাবা, চতুর্দিকে মরুভূমির বালু বাবা, চতুর্দিকে যেন আপনার বাবা গো ফাঁকা রয়েছে। হঠাৎ করে বড় ছেলেটা বলতে আছে ভাই রে ওই যে সামনে দেখো তো একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে একবার উঠে দেখো, যদি ওই পাহাড়ে উঠে একটা জায়গা দেখতে পাই আমরা ওই জায়গাতে থেকে যাব। জোরে বলুন। একজন ভাই উপরে উঠলো আর আপনার উপরে উঠে দেখছে চতুর সাইডে কোনো জায়গাতে গর্ত আছে নাকি। বাবা বড় ভাই দেখছে যে একটা গর্ত দেখা যাচ্ছে, যে গর্ততে সাপ বিচ্ছু ছাড়া মানুষ বাস করে না, जान बाँचाते हबे। दोनों भाई उठलो पहाड़े और पहाड़ থেকে उठे গর্ততে থাকতে শুরু করলো। বন্ধুগণ আমার সারা দিন বাবা কাটাচ্ছে ভুকা পিয়াসা, दोनों ছেলে যেন পানি পান করেনি। বেরাদার কেমন করে থাকবে বাবা গো, এইদিকে রোদ বাবা অনেক, গরমে বাবা গো যেন ছিটপিট করতে আছে। বাবা আসর পার হয়েছে গো আর মাগরিবের আজান দিতে যাবে। বড় দাদা বলেছে ভাই রে একটু উঁচু, একটু মাথাটা উঁচু করে দেখি সূর্যটা কোথায় রয়েছে। ছোট ভাই বলছে দাদা একবার
একবার দেখেন গো দাদা সূর্যটা কোথায় রয়েছে দাদা গো, একবার সূর্যটা দেখেন গো দাদা। দাদা গো সূর্য যেমনই দেখতে গেছে রে বাবা, ওইদিকে ইবনে সাদের চেহারা, ওইদিকে ইবনে সাদের চেহারা বাবা গো যেন হঠাৎ করে মুখ ঘুরিয়েছে যেমন বাবা গো, নজর পড়বি তো পর, কোনো কাউরের দিকে নজর পড়লো না, হঠাৎ করে একটা মাথার দিকে নজর পড়লো, যেমন বাবা নজর পড়েছে ওই ইবনে সাদের লোকেরা দৌড় মারতে মারতে গিয়ে বাবা গো চুলের মুঠিখানা ধরেছে রে বাবা, চুলের মুঠিখানা ধরে টান দিতে আছে চাচা গো, ও গো চাচা আমাদেরকে ছেড়ে দেন গো চাচা, আমাদেরকে ছেড়ে দেন চাচা, কারণ চাচা আমরা 3 দিন থেকে কোনো দানা পানি খাইনি চাচা, আমাদের পেটের ভিতরে দানা নাই চাচা, চাচা মাথায় লাগে চাচা, দয়া করে বলি চাচা আপনাদের হাতখানা ধরি গো চাচা, আপনার পাখানা ধরি চাচা, নিজের ছেলে বলে চাচা ছেড়ে দেন গো চাচা। ওই এজিদি কুত্তার লোকেরা বলেছিল শোনো রে তোমাদেরকে যদি ছেড়ে দিই আমি প্রচুর পয়সা পাবো, ওটাই আমি আর পাবো না। বন্ধুগণ আমার বাবা বড় ছেলের চুলের মুঠি ধরে গো টান মারতে মারতে বাবা নিয়ে যাচ্ছে, ছোট ছেলেটা পা ধরে নিয়েছে বড় দাদার, দাদা গো তুমি কোথায় যাচ্ছ দাদা, আমাকে নিয়ে চলো দাদা। বন্ধুরে বড় ছেলে বলছে ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও ভাই, কেন ভাই তুমি গর্তের মধ্যে থেকে আসিও না, আমি চলে যাব, আর আমি চলে যাব তুমি মদিনা চলে যাও, আমার পরিবারকে বলে দিও আমার দাদা আসতে পারেনি, আমার আব্বা আসতে পারেনি, তাই আমরা জানো ওই জায়গাতে আর থাকবো না, আমরা বাবা গো যেন ভাইকে বলতে আছে ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও। ছোট ছেলেটা বলেছিল দাদা আমরা যখন এসেছিলাম দাদা আমরা দোনো ভাই একসঙ্গে ছিলাম গো দাদা, আমরা কোথায় থেকেছি দাদা, দোনো ভাই একসঙ্গে থেকেছি দাদা গো, যদি কোথাও যেতে হয় দাদা তবে দোনো ভাই একসঙ্গে যাব দাদা, যদি ইসলামের জন্য জান যদি দিতে হয় দোনো ভাই আমরা একসঙ্গে দেব, জোরে বলুন আমরা দোনো ভাই একসঙ্গে জান দিব বাবা গো। ওই এজিদির লোকেরা দোনো সন্তানকে নিয়ে যাচ্ছে বাবা গো আপনার ওই জেলখানাতে, যে জেলখানাতে আমার ইমামে মুসলিমকে রেখেছিল, ওই ইমামে মুসলিম যে জেলে ছিল বাবা ওই জেলখানাতে ভরে দিল, যেমনই জেলখানাতে ভরে দেওয়া হলো, রাত গভীর হয়ে গেছে গো, সবাই ঘুমিয়ে গেছে বাবা, সবাই ঘুমিয়ে গেছে, আর সবাই যেমন ঘুমিয়ে গেছে গো রাতের মধ্যে স্বপ্ন দেখছে, আমার আব্বা যেন ডাক দিচ্ছে গো, আমার আব্বা বলছে বেটা তাড়াতাড়ি করে চলে এসো বেটা, ওরে আমার লাদলা দুলারা দুনিয়ার জমিনে থাকতে হবে না, হবে না বেটারে তোমাদেরকে পানি পান করাবো বাবা গো। পানের স্বপ্ন যেমনই দেখা গো ছোট ছেলেটা কান্না করে উঠলো দাদা গো, ও গো দাদা আমি সহ্য করতে পারি না গো দাদা, একটা কথা বলবো দাদা যদি আমার কথাটা রাখেন গো দাদা। বড় দাদা বলতে আছে ভাই বলো,
জেলের মধ্যে কি এমন কাজ করতে পারে ভাই বলো? বলতে আছে দাদা গো তোমার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না দাদা, একটা জিনিস চাইবো গো দাদা। কি জিনিস বলো ভাই? বলতে আছে দাদা গো এক গিলাস যদি পানি দিয়ে দিতেন তবে আমি পান করে খেতাম। দাদা আমার পানির জন্য হুলকুম কানা শুকিয়ে গেছে গো দাদা, যদি একটু পানি পেতাম পানি পান করে আমার এই হুলকুম খানাকে ভিজিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।